এত আকন্দ ফুল হয়েছে। আচ্ছা এবার কি সুন্দর ফুল গো। দেখো গাইস কি সুন্দর গোলাপি গোলাপি শাপলা ফুল, দেখে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে। এইটা দেখো একদম কাছে দেখে কি দারুণ লাগছে না? একদম পুরো পুরো মানে পুরো এই ধারটা ঘিরে একদম। তোলা যাবে গো টেনে একটা? কি দারুণ লাগছে পুকুরটা। এটা শান্তিনগরের ঝিল পাড়, তাই তো? কি দারুণ লাগছে, সাইডটাও বেশ ভালো লাগছে। এই ফুলটাকে খাস করে ওই দিকটা ভর্তি হয়েছে। হ্যাঁ, একটাও হাতে পাচ্ছি না। তো দেখো আমরা গঙ্গার কাছাকাছি মোটামুটি চলেই গেলাম। আজ হাঁটতে হাঁটতে পুরো পোদ্রার ঘাট, গঙ্গার ঘাট আমরা সেখানে এসেছি। চলো, এটা কি স্কুল, কোন স্কুলের নাম কি গো? পোদ্রা মহাকালী স্কুল এটা। দেখো মাঠটা পুরো ফাঁকা, কটা গাড়ি রয়েছে মাত্র। আর আমরাও চলে এসেছি, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো চলো সামনে দেখো গঙ্গা আছে। ঢুকতেই একটা শিব মন্দির এখানে ছোটোখাটো। ও হেভি লাগছে সামনে দিয়ে দেখছি না। সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে আমরা দুজনে চলে এলাম সোজা আজ আমাদের পোদ্রার গঙ্গার ঘাটে। তোমার দাদা এত জোরে জোরে হাঁটছে, আমি ওর সঙ্গে হেঁটে পারছি না, পিছনে আছি। আর পিছনে আমি ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের গঙ্গার ঘাট। এখানে আরও একটা গঙ্গার ঘাট আছে যেটা নাজিরগঞ্জ, সেখানে আমরা যাইনি, আমরা পোদ্রার গঙ্গার ঘাটে এসেছিলাম। আর দেখো পাশে একটা ভোলে বাবার সুন্দর মন্দির করা আছে। অনেকে গঙ্গা থেকে উঠে এখানে ভোলে বাবার মন্দিরে পুজো টুজো করে বাড়িতে যায়। তো এই সাইডটায় যে বাথরুম করা আছে আর এদিকে কলঘর করা আছে। আর ভোলে বাবার একটা বড় মানে কি বলবো মূর্তি এখানে তৈরি করা, ভোলে বাবার মানে এটা তৈরি করা আছে। এটা খুব সুন্দর লাগলো। এখানে কেউ জল ঢালে না, এটা জাস্ট শোর জন্য রেখেছে, দেখার জন্য। খুব সুন্দর এটা। আর এইদিকে সাইডে দেখো অনেকে ঠাকুর বসিয়ে দিয়ে গেছে, এখানে যেগুলো বিসর্জন করা যাবে না সেগুলোই পাশে রেখে দিয়েছে। তো গঙ্গার ঘাটে অনেকে রেখে দিয়ে যায় এরকম ঠাকুর। আর জাস্ট গঙ্গার ভিউটা দেখো গাইজ, এত সুন্দর। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি জানি অতটা হেঁটে এসেছি, মনে নেই, একবার ঠান্ডা প্রাণটা জুড়িয়ে গেল গঙ্গার হাওয়াটা গায়ে লেগে। তো দূরে একটা দেখো জাহাজ দেখা যাচ্ছে। জাহাজ বলবো না লঞ্চ বলবো আমি জানি না ঠিক, এটাতে জাস্ট মাল বহন হয় আর কি। তো এটা রয়েছে, এটা জোয়ার হলে তারপরে আবার মানে যাবে। এটা যেহেতু ভাটা রয়েছে গঙ্গায়, তা এখন ভাটা দেখো জল কত নিচুতে, এখন ভাটা রয়েছে সেই জন্য ওইটা দাঁড়িয়ে আছে। আর দূরে দেখো ফ্ল্যাটের রোডের উপরে সব লাইটগুলো জ্বলছে, মানে তখনও ভালোভাবে পরিষ্কার হয়নি, অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। তো এখানে দাঁড়িয়ে আছি। আর এই দেখো তোমার দাদাও এখানে দাঁড়িয়ে আছে, হাঁপিয়ে গেছি দুজনে হেঁটে এতটা দূর এসছি। তো এখন আমরা বেরিয়ে যাব মোটামুটি এখান থেকে। গঙ্গাটা এসে খুব ভালো লাগলো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিলাম, ঠান্ডা হাওয়াটা উপভোগ করলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি গঙ্গা থেকে। আবার কোনো দিন আসলে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করব আমাদের গঙ্গার ঘাটটা। আমরা মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরছি, আর ফেরার সময় এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটা দেখে তো আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আর এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা হতেই পারে না। তো তোমরাও দেখো সূর্য উদয়টা কি সুন্দর লাগে, চারিধারটা লাল হয়েছিল। আর এই ফুলটা তোমরা বলো এটা কি ফুল, আমি ঠিক বলতে পারছি না এটা কি ফুল, আমি কলকে ফুল নামেই জানি। তো আমরা মর্নিং ওয়াক করে চলে এসেছি বাড়িতে, এই এসে সিঁড়িতে বসলাম। এখন সংসারের সমস্ত কাজবাজ সারি, তোমাদের দাদা ডিউটি বেরোবে, ছেলে টিউশন বেরোবে, সমস্ত কাজবাজ সারি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ও আর একটা জিনিস, এটা কি ফুল, আমি হাঁটতে গিয়ে একটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এটা কি ফুল তোমরা কমেন্ট করে আমাকে বলো। হ্যাঁ দেখো, আজকের ভিডিওটা এইটুকুই রইলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, রাধে রাধে।